সবাইকে নমস্কার। আজকে যেটা আপনাদের দেখাবো, দেখুন একটা ফিল্টারের সোর্সে কিন্তু আরও একটা ফিল্টার হয়। আপনি কাজ যদি সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে যদি কাজটা করতে পারেন, তবে একটা ফিল্টার থেকে একটা নয়, আরও কিন্তু অনেক ফিল্টার হয়। আমি হাবড়ায় ফিল্টার করে এসেছি, তো এখানে গাইঘাটাতে একটা ফিল্টার হলো, তো আরও একটা ফিল্টার হবে এনাদেরই সোর্সে, সেটা হচ্ছে মসলন্দাপুরে। তো যাই হোক, আমি এখানে যেটা দেখাবো, দেখুন 750 লিটার ট্যাঙ্কি আছে, বালি পাথর আমি কিন্তু পরিমাণ মতো নিয়েছি, 4 বস্তা বালি, 2.5 বস্তার একটু কিন্তু পাথর। তো মেইন যেটা দেখাবো সেটা হচ্ছে আয়রনের পরিমাণ কিন্তু প্রচুর, বা হলুদ আয়রন। একটা সাধারণ একটা জিনিস দেখবেন, আপনার পার ডে 1000 লিটার বা 750 লিটার জল কিন্তু পার ডে খরচ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি 6-7 ইঞ্চি একটা ফিল্টার লাগিয়ে কি ভাবছেন যে পুরো আয়রনটা রিলিফ হয়ে যাবে? কিন্তু হচ্ছে না। হবে কি করে? একটা 6-7 ইঞ্চি যদি একটা ফিল্টার যদি আপনি লাগান, তাতে কি আয়রন কোনোভাবেই যায়? কোনোভাবেই যাবে না। কারণ এই যে আয়রনের যে পরিমাণ, হলুদ আয়রনের যে পরিমাণ, এইটা কিন্তু পরিমাণে অনেক বেশি। তা এইটুকু ফিল্টারের মধ্যে আপনি যখন এই আয়রন ফিল্টারটা করবেন, বা ভিতরে যে আয়রনটা দাঁড়াবে, এর তো একটা জায়গার দরকার আছে যে আয়রনটা দাঁড়াবে। ট্যাঙ্কির মধ্যে নাই নাই করে 1 থেকে 2 বালতি কিন্তু আয়রন কিন্তু জমে থিতিয়ে পড়েছে। মানে আপনি জলটা তুলছেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে জলটা যখন ঘোলা হয়ে যাচ্ছে, বা পরবর্তীকালে বা একদিন পরে আয়রনটা কিন্তু থিতিয়ে পড়ে। অল্প পাইপের কলের জলের একটাই সুবিধা, যেহেতু আপনার উপরে মানে লেয়ারটা কিন্তু সম্পূর্ণ উপরে, তখন কি হয়, জলটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু জলটা ঘোলা হয়ে যায়। আর ঘোলা যখনই হবে, তো সেক্ষেত্রে ফিল্টারটা কিন্তু অবশ্যই ভালো হবে। তো আপনি 6-7 ইঞ্চি একটা ফিল্টার মোটরের যে ইনলেট আছে, সেই ইনলেটে লাগাচ্ছেন, দেখুন 1 ফোঁটা বা বিন্দুমাত্র আয়রন যদি এতে দাঁড়ায়, তাহলে আমি এখনও পর্যন্ত কোনো কিছুই করিনি, তো পুরো ফিল্টারটা খুলে বের করেছি। এতে কিন্তু আয়রনের কিছুই নেই, বা একটা সুন্দর একটা জালি কিন্তু দেওয়া আছে। তো এতে কি আপনারা ভাবছেন যে আয়রন চলে যাবে? কখনোই যাবে না। বা ভ্যাসেল, জাম্বু যেটা লাগানো হয় পরপর আপনারা দেখছেন যে অনেকেই ভিডিও করছে বা ভিডিও করেছে, আপনারা দেখেছেন, অনেকেই লাগিয়েছেন। অসুবিধাটা কিন্তু তখনই বোঝা যায় যখন আপনারা জিনিসটা ব্যবহার করবেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে আয়রন কতটা পরিমাণে যাচ্ছে। তো আমাদের এই বালি পাথরের সাহায্যে ফিল্টার করে ম্যাক্সিমাম 4-5 বছর কিন্তু চোখ বন্ধ করে চলে যাবে। যে কোনো জিনিস কিন্তু পরিষ্কারের একটা জিনিস থাকে, আপনি এই ফিল্টারটা লাগাচ্ছেন, এটা কিন্তু একটা পরিষ্কারের ব্যাপার থাকে। তো সেম পদ্ধতি আমাদের বালি পাথরের সাহায্যে যে ওয়াটার ফিল্টারটা করা হয়, সিম্পল বালির উপরে আপনার আয়রনটা দাঁড়াবে। সেই আয়রনটাকে 2 মাস হোক 3 মাস, বা যেরকম পরিমাণে জল আপনি ইউজ করবেন, আয়রনের পরিমাণ যত বেশি হবে, সে অনুযায়ী আপনাকে কিন্তু একবার করে ব্যাক প্রেশার মারতে হবে। ব্যাক প্রেশারের সিস্টেমটা কি, ইনলেট সাথে আউটলেটের যে কানেকশানটা যেটা থাকে, দেখুন ইনলেটে কিন্তু যে ফিল্টারটা লাগানো ছিল, এটা কিন্তু আউটলেটের সঙ্গে আমি একটা কিন্তু কানেকশান করে দেবো, এবং এটাকেই ব্যাক প্রেশার বলা হয়। অনেকে ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য যে লাইনটা থাকে, যেটা সাইডে ছিদ্রটা করা হয়ে যে লাইনটা আমরা বের করছি, অনেকে কিন্তু ভাবছেন যে এইটাই কিন্তু ব্যাক প্রেশার। এটা কিন্তু নয়। ইনলেটের সঙ্গে আউটলেটের যে কানেকশান, সেটাকেই কিন্তু ব্যাক প্রেশার বলা হয়, এবং ভিতরে কিন্তু একটা বল ভাল্ব ইউজ করা হবে। তো আরেকটা জিনিস দেখুন, জাম্বুর ক্ষেত্রে কি অসুবিধাটা হচ্ছে, আয়রনের পরিমাণ যত বেশি হবে, আপনি তত বেশি অসুবিধা বা সম্মুখীন কিন্তু হবেন জাম্বু কিংবা ভ্যাসেলের ক্ষেত্রে। ভ্যাসেলের ক্ষেত্রে সপ্তাহে একবার করে আপনার পরিষ্কার করতে হবে, এবং পিটিয়ে পিটিয়ে পরিষ্কার করতে হবে। জাম্বুর ক্ষেত্রে তো আপনার 1 মাস পর বা 15 দিন পর পর কিন্তু ক্যান্ডেল পাল্টাতে হবে। আর এই যে ফিল্টার, এর কিন্তু কোনো রকম কোনো ভূমিকা নেই। আপনি একমাত্র ওয়াশিং মেশিনে যদি পারেন, এটা কিন্তু ইউজ করতে পারেন। তবে ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আমি মনে করি যে এটা কিন্তু একদমই ঠিক না, কারণ শুধু একটা জালি দেওয়া, এর ভিতরে কোনো মিডিয়া কিন্তু দেওয়া নেই। অনেক আছে যেটা কপারের যে ট্যাঙ্কিগুলো রয়েছে, সেই ট্যাঙ্কির ক্ষেত্রে কিন্তু যদি আপনাকে যে এই যে সেম 6 থেকে 7 ইঞ্চি মতো যে ফিল্টারটা দেবে, এই ফিল্টারটা যদি আপনি লাগাতে পারেন, তবে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তার কারণ হচ্ছে কি, এটা কিন্তু সম্পূর্ণ কপারের থাকে, ওর মধ্যে কোনো আয়রন গার্ড বা কোনো ফিল্টার কিন্তু দেওয়া হয় না। এটা যেমন একটা দেখতে পাচ্ছেন যে একটা নেট লাগানো আছে। তো
যেটা কপারের ট্যাঙ্কির সঙ্গে যে ফিল্টারটা দেওয়া হয়ে থাকে, তো সেটা যদি আপনি আউটলেটে লাগাতে পারেন, ওই ফিল্টারটা হয়ে ওটাই কিন্তু কোনো আয়রন গার্ড নয়, শুধুমাত্র জলটাকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য আপনাকে শুধু একটা কপারের একটা ফিল্টার দেওয়া আছে। তো সেই ফিল্টারটা যদি আপনি আউটলেটে লাগাতে পারেন, তো সিম্পল সেই জলটা চুইয়ে যখন নিচে জলটা যাবে তখন কিন্তু ব্যাকটেরিয়া মুক্ত জলটা কিন্তু আপনি পাচ্ছেন। আর যারা ভাবছেন যে একটা 6 ইঞ্চি ফিল্টার লাগিয়ে আপনার সম্পূর্ণরূপে আয়রনটা চলে যাবে এবং মোটরের ইনলেটে, আপনারা দেখুন মোটরের কিন্তু ইনলেটে, তো তাদের কিন্তু সম্পূর্ণরূপে ভুল ধারণা। আপনারা সুষ্ঠুভাবে সমাধানভাবে আপনাদের যে আয়রন গার্ড আছে বা যে আয়রনের সম্মুখীন আপনারা হয়েছেন সেটা কিন্তু বালি পাথরের সাহায্যেই কিন্তু একমাত্র যাবে, ম্যানুয়াল সিস্টেমে। আর আপনারা যদি নিজেরা করতে চান, আমার তো ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনারা ভিডিও দেখে বা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেও কিন্তু আপনারা ওয়াটার ফিল্টার করতে পারেন। অনেক দূর দূরান্ত থেকে যারা দেখছে তাদের জন্যই বলছি, আপনারা ফোন করুন, ফোন করে জিজ্ঞাসা করুন, আমি যতটা পারি আপনাদের হেল্প করব। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।